لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك আমরা যারা হজে এসেছি অনেকেই এর আগে এসেছে, তাদের নিজেদেরই অভিজ্ঞতা আছে যে এর আগে এসে আমি কি আরামে ছিলাম কিংবা কি কষ্ট করেছি। আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তাদের কাছে আমরা শুনেছি কষ্টের সীমা নাই, কষ্টের সীমা নাই। এমন কারো কারো, যেমন আমরা শাহিনগড় কাছে শুনলাম রাস্তায় দাঁড়িয়ে আছে কাফেলা। আমরা সবাই যে হজ করলাম, এই হজের যেন একটা সম্পূর্ণ আমরা যেন মূল্যায়ন দিতে পারি, আমরা যেন পরিবর্তন হইতে পারি, যে আগের যে মন মানসিকতা তার চেয়ে যে আমরা যে মন মানসিকতা পরিবর্তন করতে পারি ভাই। এই অনুরোধটা সবার মধ্যে, আমরা যে আসিলাম একটা একই তাঁবুতে ছিলাম, একই জায়গায় ছিলাম, একই হোটেলে ছিলাম, তাই সবাই মিলে যেন আমরা সুন্দরভাবে আমরা একটা আগামীতে যেন আমরা যে যতটুকু আমরা পারি ইনশাআল্লাহ আমরা দিনের আমল করতে পারি, কোরআনে কারিম যারা পড়তে পারি কোরআনে কারিম পড়তে পারি। বিভিন্ন সময়ে বিভিন্ন পরিক্রমায় ভালো মন্দ নিয়ে কেটেছে। হজের নিয়ম এইভাবেই চলে। অনেক কষ্টের কথা আমরা শুনেছি, সেই তুলনায় এখন হয়তো কিছুটা কমেছে, ভবিষ্যতে আরও কমবে ইনশাল্লাহ এই প্রত্যাশা রাখি। কসমিক এয়ারের উত্তর সাফল্য কামনা করি। কসমিকের যেটা বলছি সেটা তো ওনার, আমি আগেও বলছি এখনো বলি, ওনার ব্যবহারের জন্য, ওনার বাইদের ব্যবহারের জন্য মামুন ভাইয়ের কথা আমরা বলতে পারবো না, মামুন ভাইয়ের কথা কন্টিনিউ মনে থাকবে। এবং ওনাদের এই ব্যবহারের জন্য আল্লাহ রহমত সবাই ওনাদের কাছে আশা করি যেই পাইছেন এটা ওনার ব্যবহারে পাইছেন আর কি। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا তাহমিনা কসমিকের সাথে এই কয়দিন থেকে খুবই আনন্দ পেয়েছি। মানে আমাদের যে এক্সপেকটেশন ছিল ওর চেয়ে বেশি আমরা পেয়েছি। সব কিছু নিয়ম মাফিক ছিল, প্ল্যান অনুযায়ী ছিল। কসমিককে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই। ভবিষ্যতে যদি আমরা কোনোদিন প্ল্যান করি আমরা কসমিককেই বেছে নেব ইনশাআল্লাহ। এবং আপনাদের আদর আপ্যায়ন, আপনাদের ভালোবাসার মুগ্ধ হয়েছি। বিশেষ করে কসমিক ভাই বলবো, শাহিন ভাইকে। কসমিক ভাইয়ের মায়া মমতা আপন ভাইয়ের মতোই ছিল। তার গাইডলাইন, তার সব কিছু সার্বক্ষণিক দেখাশোনা করা, ইভেন আমাকে সে এয়ারপোর্টে উঠে দিয়ে আসবে, এটাও কিন্তু অনেক বড় পাওয়া আমার জন্য। আমার এক্সপিরিয়েন্স টোটালি অপোজিট। আলহামদুলিল্লাহ, আমি একটা সেকেন্ডের জন্য কোনো একটা মেম্বারের সাথেও আমার মনে হয় না এক সেকেন্ডের জন্য আমার কোনো মনোমালিন্য ছিল। উল্টা আমি আমার বাসায় ফোন দিয়ে বলছি যে আমার মনে হয়েছে যে আমি আমার ফ্যামিলি মেম্বারদের সাথে আছি। আন্টিরা এত আদর করছে, এত ভালোবাসছে। আমি অসুস্থ ছিলাম, আপুরা সাদিয়াপুরা নাই, ওনারা এত মানে আন্তরিকভাবে হেল্প করছে, আন্টিরা এত ভালোবাসছে যে আমার মানে এটা বলার কোনো ভাষা নাই। আলহামদুলিল্লাহ। আর শাহিন সাহেবের কথা যেটা সবাই বলছে ওইটাই আবার রিপিট করা লাগবে, যে ওনার আন্তরিকতা আমি মুগ্ধ। এটা জাস্ট একটা উনি বিজনেস পার্সপেক্টিভ থেকে না, আমার মনে হচ্ছে যে উনি এটা আসলেই আল্লাহর রাস্তায় মানুষের খেদমত করতেছেন। তো সেজন্য ওনার জন্য মন থেকে দোয়া। আর আল্লাহর কাছে একটাই চাওয়া যে হজ তো করছি আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ রহমতে, কিন্তু বাকি জীবন যতদিন বেঁচে আছি অতদিন যাতে আমরা সুন্দরভাবে আল্লাহর নির্দেশ মতো আমরা আমাদের জীবনকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। অস্ট্রেলিয়া থেকে আসলে হজের সিস্টেমটা খুবই কমপ্লিকেটেড করে দেওয়ার কারণে আমরা ভাবতেছিলাম যে কিভাবে আমরা আসলে প্রসিড করতে পারি। ওই সময় আব্বু আমাদেরকে শাহিন সাহেবের কথা বললো, কসমিক গ্রুপের কথা বললো। শুরুতে আমাদের কিছু ডাউট ছিল, বাট অবশ্যই আলটিমেটলি আমরা যখন আমাদের গ্রুপটা শুরু করলাম, হজের যাত্রা শুরু করলাম, আমরা দেখলাম যে সবাই খুবই সুন্দর একটা পরিবারের মতো হয়ে গেল। এবং অবশ্যই
আমি এই ফুল কসমিক গ্রুপকে মিস করব, অনেক মিস করব। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমি সবার জন্য দোয়া করব, আমাদের হজ যেন কবুল হয়। আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া, আমরা হজটা সম্পূর্ণ করতে পেরেছি। থ্যাংক ইউ টু কসমিক ইয়ার ইন্টারন্যাশনাল। কেননা হজে যে অনেক কষ্ট হয়, আমরা শাহিন আঙ্কেলের জন্য আমরা সেটা বুঝতে পারিনি। উনি আমাদেরকে এত টেক কেয়ার করে রেখেছিল। হাজিদেরকে নিয়ে আসে, কোনো খোঁজখবর নেয় না। এখনো এইবারও অনেক হাজিদের কাছ থেকেই শুনেছি মসজিদে এই খাওয়া দেয় না, এটা দেয় না, সেটা দেয় না, ওই খাওয়া খারাপ, হ্যাঁ, টাইমলি খোঁজখবর, কোনো খোঁজখবর নেয় না। কিন্তু শাহিন ভাই আপনাদের সাথে প্রত্যেকটা ওয়াক্তে, প্রতিটা বেলায় খাবার দরজায় দিয়ে আসছে এবং প্রতিটা সময়ই আপনাদের খোঁজখবর নিছে এবং পার্সোনালি খোঁজখবর নিছে, কাউকে দিয়ে নয়, নিজে খোঁজ নিছে। এটা আসলে সত্যি, এটা আমাদের চরম। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة। আল্লাহর ঘরের কাছে যখন ছিলাম, এটার অনুভূতি আসলে বলে শেষ করা যাবে না। as if এটাকে চুম্বক আমাদেরকে আকর্ষণ করতেছে। মদিনা শরীফে আসছি, আল্লাহর রসুল, এখানেও আমার সবকিছুই ভালো লেগেছে। তবে আমরা আশা করি এখানকার যে আল্লাহ রসুলের যে নির্দেশিত যে সমস্ত নিয়ম কানুন আছে, আমরা এগুলি সবাই আন্তরিকভাবে দরদ দিয়ে আমরা এগুলি সব পালন করব। আমাদের ছেলে মেয়ে যারা আছে এবং আত্মীয় স্বজন যারা আছে, সবাই যাতে এই নিয়মগুলি পালন করে এবং আল্লাহর নির্দেশিত পথ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত পথ, এই পথ চলে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আমিও জানি না কয়দিন বাঁচি, বৃদ্ধ মানুষ, যে কোনো সময় যেতে পারি, কিন্তু আল্লাহ যদি সামর্থ্য রাখে, এনার্জি যদি থাকে, যদি সুস্থ থাকি, ভবিষ্যতে আসার ইচ্ছা আছে। এইবার 5 জনকে নিয়ে আসছি, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, স্বাস্থ্য ভালো থাকলে হয়তো এর বেশিও নিয়ে আসতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, দেশে গিয়ে সবাইকে আমাদের এই কথাগুলি শেয়ার করবেন। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك 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 اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك